বন্ধুরা, এই এসিটা আপনারা দেখছেন, এসিটার একটু সমস্যা হয়েছে যে এসিটা চললে ঠান্ডা হচ্ছে না এবং এসিটার দিকে মাঝে মধ্যে ওয়াটার লিকেজ করছে। তো চলুন আজকে খুলে দেখবো এসিটার কি হয়েছে। এসিটার সামনের প্যানেলটা খুলে জালিগুলো খুলে নেব, পুরো সেট আপটাকে মাস্টার ক্লিনিং করব। জালিগুলো খোলার পর দেখতে পাচ্ছি ফেন্সের মধ্যে প্রচুর নোংরা, কিন্তু নোংরাটা সেরকম ডিপলি না। এরপর আউটডোরে গিয়ে আউটডোরে গ্যাসটা রিস্টোর করব। আউটডোরে ক্লাব মিটারটা লাগানোর যে প্যাসেজটা খুব ছোট, লাগানো যাচ্ছে না, তাই ক্যাবিনেটটা আমরা খুলে নিচ্ছি। বন্ধুরা, যদি আমার এই প্রসেসটায় কোনো ভুল ত্রুটি থাকে তা আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ক্লাব মিটারটা লাগানোর পর দেখতে পাচ্ছি যে অ্যাম্পিয়ারটা একটু কমই নিচ্ছে, কম দামে অনেকটাই কম নিচ্ছে, প্রায় 4.910 4 অ্যাম্পিয়ারের মতন কারেন্ট আনছে। তো আমার মনে হচ্ছে সিস্টেমটা অন্য কোনো ফল্ট আছে। সিস্টেমের কাটা অনুযায়ী মনে হচ্ছে সিস্টেমটা চোকিংও হয়ে আছে। প্রেশারটা কাটাটা প্রচণ্ড আপ অ্যান্ড ডাউন করছে। তার সঙ্গে অ্যাম্পিয়ারটাও আপ অ্যান্ড ডাউন করছে, কখনো বাড়ছে কখনো কমছে। যাই হোক, আমরা গ্যাসটাকে রিস্টোর করে গ্যাসটা আমাদের সম্পূর্ণ বন্ধ করা হয়ে গেছে। এবার আমরা নিচে যাব, নিচে গিয়ে নিচের ইনডোরটাকে পুরো খুলব। দেখতে থাকো বন্ধুরা, আমি কীভাবে কাজটা করছি। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আবারও বলছি, আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যে এসির কাজটা শিখেছি, আমি বেশি দিন হয়নি, আমি এসির কাজটা শিখেছি বেলঘরিয়া বিটিটিআই ইনস্টিটিউট থেকে। এখন আমরা আস্তে আস্তে প্যানেলগুলো খুলে নিচ্ছি, পুরো পাওয়ার প্লাগটাও খুলে নিলাম। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে রেখেছি, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছিল। আর ভিডিওটা করার মেন উদ্দেশ্যই হচ্ছে যে আমি যে কাজটা শিখেছি, কাজটা আমি প্রপারলি করতে পারছি কি না, যারা টেকনিশিয়ান ভাইরা আছে তারা যদি একটু আমাকে হেল্প করে, তার জন্য। যদি আমার এই কাজটা কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো যদি আমায় কমেন্ট করে বলে, তাহলে আমি আরও ভালো শিখতে পারবো, এই আশা নিয়ে ভিডিওটা করা। আউটডোর আর ইনডোরে পাওয়ার লাইনটা খুলে নিচ্ছি। ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো পুরো ইনডোরটাকে ফুল খুলে সার্ভিস করবো যেহেতু, তার জন্য আমি ছাদে নিয়ে চলে এসেছি। আমি প্রথমে পিসিবি বোর্ডটাকে খুলে আলাদা করে নিই, তারপরে পার্ট বাই পার্ট খুলে এটাকে পুরো ভালো করে সার্ভিস করব। দেখতে থাকুন আমি কি করে সার্ভিস করছি। মাঝে আরো কিছু নাহি চাই।
বন্ধুরা, কুলিং কয়েলটাকে খুব সাবধানে খুলতে হয়, কারণ ওর মধ্যে ফ্লেন্সগুলোর মধ্যে চোট লেগে গেলে ফ্লেন্সগুলো ব্লকেজে চলে আসে। ওর জন্য খুব সাবধানে খুলছি। আমি যেহেতু ফাস্ট ফরওয়ার্ড করে রেখেছি, মনে হচ্ছে খুব ফাস্টলি খুলছি, কিন্তু না, আমি খুব সাবধানে খুলছি। দেখতে পাচ্ছ ভেতরে কতটা নোংরা, একদম পুরো ডাস্টলি ভর্তি আমার ভেতরে কুলিং কয়েলটা। কুলিং কয়েলটা খুলে আমি আলাদা করে সাইড করে রাখবো আগে। বাদ বাকি এখন বোরোলারটা খুলবো। এই প্রথম মাস্টার ক্লিনিং করা হচ্ছে। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে নোংরা ভেতরে সব জমে রয়েছে। খুব ভালোই নোংরা ছিল ভেতরে, বোরোলারটাও খুব ভর্তি নোংরা ছিল। বোরোলারটাকে ভালো করে পরিষ্কার করছি, আর কেবিনেটটাকে পরিষ্কার করছি। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। আমার যেহেতু সার্ভিস করা কমপ্লিট হয়ে এসছে, এবার আমি সমস্ত কিছু অ্যাসেম্বল করে নেবো। যেখানে যেরকমভাবে লাগানো ছিল প্রপারলি সেরকমভাবেই লাগাবো, আর লাগানো শুরুও করে দিয়েছি। বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই গো মৃত্যু নাই কো যারা। বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই কো মৃত্যু নাই কো যারা। যেহেতু পুরো খুলেছি, তো আমার কপার পাইপের যে কভারটা করা ছিল, কভারটা পুরোই নষ্ট হয়ে গেছিলো। তার ফলেও কিন্তু যেহেতু পাইপের কপার পাইপের মধ্যে রোদ্দুর গরম পড়লে ভেতরে ঠান্ডা ভাবটাও কম হয়, সেই কারণে ভালো করে এটাকে প্যাকিং করে দিচ্ছি আমরা। ফোম দিয়ে টেপ দিয়ে সুন্দর করে প্যাকিং করে দিচ্ছি। আমাদের যেহেতু সেটিং হয়ে গেছে, আমরা সাকশন পাইপটা আর ডিসচার্জ পাইপটাকে আমরা এখন সেটিং করছি। সেটিং করার পর আমরা পাওয়ার কর্ডটাকে কানেকশন দিয়ে দেবো, দিয়ে আমরা নিচে যাব। আমরা ইনডোরে এসে ইনডোরে সাকশন পাইপটা আর ডিসচার্জ পাইপটাকে কানেকশন করছি। ভালো করে এটা কানেকশন করতে হবে, লিকেজ যাতে না থাকে, সেটাও আমরা চেকিং করে নেব। সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার
আমি এখন ইনডোর আর আউটডোরে পাওয়ার কর্ডে কানেকশন করে দিচ্ছি। আমি সেরকম ভালো বক্তাও না যে একটু গুছিয়ে আপনাদের ভালো করে বলতে পারবো, একটু এলোমেলো হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নেবে। হিসেব সারা সারা পুরো মেশিনটা সেটিং এর পর আমরা আবার ছাদে চলে এসেছি। এসে এখানে আমরা ভ্যাকুম প্রসেসটা শুরু করে দিয়েছি। আমরা পুরো সিস্টেমটাকে আগে 20 থেকে 30 মিনিটের ওপরে ভ্যাকুম করব। ভ্যাকুম করা হয়ে গেলে তারপরে সিস্টেমে গ্যাস ছাড়বো। বন্ধু, এই কাজটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক আর কমেন্ট নিশ্চয়ই করবেন, পারলে শেয়ারও করে দেবেন। তোমরা দেখতে পাচ্ছ আমার কাটা -30 পার করে গেছে। অ্যাকচুয়ালি সবার না মিটারে -30 অবধি থাকে, কিন্তু আমার মিটার আবার একটু দেখছি যে -60 অবধি দেওয়া আছে। এখন আমরা গ্যাসটাকে রিলিজ করছি। প্রথমে ডিসচার্জ লাইনটাকে আমরা ছাড়বো, তারপর সাকশন লাইনটাকে খুলে দেবো। আমাদের টোটালটাই গ্যাসটা ছাড়া হয়ে গেছে। এবার আমরা একটু চেক করে নেবো যে এখানে আমাদের যেহেতু টাইট করেছি, তাও একবার চেক করে নেওয়া উচিত যে আমার এখানে কোনো লিকেজ আছে নাকি। আর এক হাতে মোবাইল ধরে এক হাতে করছি তো একটু অসুবিধা হচ্ছে। আমরা নিচে গিয়েও গ্যাসটাকে চেক করে নেবো, গ্যাসটা ফেয়ার নাটের গোড়া থেকে লিকেজ করছে কিনা। এরপর পুরো সিস্টেমটাকে আমরা রান করাবো। বন্ধু, দেখতে পাচ্ছ সিস্টেমকে আমি রান করে দিয়েছি, থার্মোমিটারও লাগিয়ে রেখেছি। আমরা 16তে আমাদের প্রায় সিস্টেমটা চলে এসছে 16.8। আরেকটা কথা বলি, আমি কিন্তু আমার চোকিংটা ক্লিয়ার করিনি, আমার চোকিংটা আছে থাক। এই চোকিংয়ের কাজটা আমরা অন্যদিন করবো।